এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব অন্য জায়গায়। চোর করে দখল না করে যদি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরেন একজন অনেক বড় লোক, আরেকজন একেবারে গরিব দুস্থ। ধরেন আমি বোঝানোর জন্য বলছি, জায়গাটা হলো 5 ঘন্টা। কয় ঘন্টা? এর মধ্যে আধা ঘন্টা জায়গা ধরেন গরিবের কাজ, আর 4.5 ঘন্টা জায়গা হলো শিল্পপতি বড় লোকের। কি চমৎকার ইসলাম ধর্ম রে! ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, তার কারণ ইসলামটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, আপনারা বিরক্ত হবেন না। বন্ধুরে আমার, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি তো অনেক ধনী, তুমি যখন 10 তলা 20 তলা বাড়ি বানাবা, তোমার পাশেই কিন্তু একজন মিসকিন দুস্থ মানুষ বসবাস করে, তার জায়গার এরিয়া মাত্র আধা ঘন্টা। কয় শতক? শতক বুঝেন না? কয় শতক? 1 ঘন্টা। 8 শতক 1 ঘন্টা। এদিকে আমাদের এদিকে 2 শতকে। আচ্ছা, আপনাদের এদিকে 4 শতক। আমাদের এদিকে আবার আছে 6 শতকে। তার মানে আমি বলি আপনাদেরকে হাফ করেন, অর্ধেক করেন। 8 শতক 1 ঘন্টা, তাহলে 4 শতক। এই আধা ঘন্টা জায়গার মধ্যে যে গরিব বসবাস করে, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো। নবী গো, কেন গো তার সাথে পরামর্শ করব? আমার নবী বলেছেন, তুমি বাড়ি বানাবে 20 তলা, তোমার সুবিধাটা যেমন স্থায়ী হবে, যদি অসুবিধা হয় রে, ওই গরিবের অসুবিধাটাও তোমার বাড়ির জন্য স্থায়ী হয়ে যাবে। এই জন্য তুমি যখন বড় বাড়ি বানাবো, ওই গরিবের সাথে একটু প্ল্যান করে, একটু পরামর্শ করো, এইভাবে বাড়িটা বানাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা। যদি হয়, তুমি তার এবং তোমার সুবিধার মধ্য দিয়ে বাড়িটা বানাও। আজকে আমরা সেই জায়গায় আসিনি, সেই জায়গায় নাই রে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বলো তো গরিব কারা, মিসকিন কারা? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তারাই তো গরিব। আমার নবী বললেন, না না, তারা গরিব না রে। তাহলে কে গো নবী গরিব? আমার নবী বললেন, ওরা হলো প্রকৃত গরিব, ওরা হলো প্রকৃত মিসকিন। কে গো নবী? ওরা হলো দুনিয়ার থেকে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকার সওয়াব নিয়ে আসবে, কিন্তু পৃথিবীতে এত অন্যায় তারা করেছে। যেমন ধরেন একজনের বদনাম করেছে, সমাজের মধ্যে 2 পরিবারে ঝগড়া হয় না, 1 কাপ চা খেয়ে 1 কাপ ঘোষ, 500 টাকা 1000 টাকা নিয়ে এই জনের বাড়ির আঙ্গিনা আরেকজনকে ভাগ করে দিছে। আবার যিনি অন্যায় করেনি, তারপর অন্যায়ের বোঝা বইছে, এটি প্রতিবাদ করার পরে ওনার গাল একটা জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিও দিছে। এরকম আছে না নাই? আবার জোর করে তার মাঠ থেকে সোনালী ফসল বা গাছ বা ফল চুরি করে কেটে নিয়ে এসেছে। আছে না নাই? আমার নবী বলেছেন, তারা অনেক নেক আমল নিয়ে যাবে রে। যাওয়ার পরে যাকে চট দিয়েছে তাকে নেক দিয়ে ঋণ পরিশোধ করতে হবে, যাকে বকা দিয়েছে তাকে নেক দিয়ে পরিশোধ করতে হবে। ওই যে একটু আগে বলেছে, একটা ডালার হক যদি পাও না হোক, এটা বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে নাথিং একটা হক। আল্লাহর হাবিব বলেছেন, এটাকে ছোট মনে করো না, কারণ এই হক যদি কেউ পাও না থাকে, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। বন্ধু, এমনি করে করে কাউকে চোট দিয়েছে, এমনি করে করে আপনারা বুঝে নেবেন বাকিটা। একটা একটা করে বন্ধু নেকগুলো সবগুলো দিয়ে দিল, তার আমল নামায় আর কিছু নাই, কিন্তু এখনো পাওনাদার বাকি রয়ে গেছে।
হুজুর কি করব গো? আমার নবী বলে দিয়েছে, উম্মত এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। যার হক তুমি চুরি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও, ডাকাতি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও, বন্ধ জোর করে এনেছো তাকে দখল ছেড়ে দাও। কারণ হলো তোমার এখনো পাওনা বাকি আছে, কিন্তু নেক নাই। কি নাই? এখনো কিন্তু তোমার নেক আমল নাই, নেক আমল সব শেষ হয়ে গেছে। এখন ফয়সালা হবে কেমন? আমার নবী জানিয়ে দিয়েছেন ফয়সালা হবে এমন রে, তোমার কাছে নেক নাই তো কি হয়েছে, যাকে তুমি দিতে হবে তার কাছ থেকে ওই পরিমাণ পাপ নিয়ে আসো। আমার নবী বলেছেন এর চেয়ে বড় গরিব আর তো কেউ হতে পারে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ।